গত ক্লাসে আমরা কি কি করেছিলাম কেউ কি বলতে পারবেন শর্টে? যে কোনো একজন। স্যার ভিডিওটা পাইনি যদিও, তারপরেও মোটামুটি স্যার একটু শিখছি। আমরা কিন্তু কোনো সেট আপ করি নাই, জাস্ট খালি সব কিছু মানে মানে সেটিংস করেছিলাম আর বুঝিয়েছিলাম কোনটাতে কি কাজ হয়। তো আমরা ক্লাসে চলে যাই আজকে সরাসরি। আর আপনাদের ভিডিওর বিষয়ে জানানো হয়েছে, হয়তো বা কোনো ত্রুটির কারণে আপনাদেরকে ভিডিওটা প্রোভাইড করা হয় নাই। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে। আমরা কি করেছিলাম গত ক্লাসে? সম্পূর্ণ বিষয়গুলো দেখেছিলাম, কোন এলিমেন্টের কি কাজ, কোথায় থেকে কি কি কাজ করব, এমনকি থিম এবং প্লাগইন সম্পর্কেও জেনেছিলাম। তো আমরা 3টা প্লাগইন ইনস্টল করেছিলাম, এমনকি 2টা থিম ইনস্টল করেছিলাম, এমনকি ফ্রি থিম কীভাবে ইনস্টল করতে হয়, কী কী ফ্রি থিম আছে ওগুলো আমরা দেখেছিলাম। অনেক টাইপের ফ্রি থিম আছে এবং কি পেইড থিম কীভাবে আপলোড করতে হয়, বাট পেইড থিম আমরা আপলোড করি নাই, আমরা এটা পরে করব। তো আমরা এলিমেন্টর করেছিলাম। আমি যদি একটু প্লাগইনে আসি, প্লাগইনে আসলে আমরা দেখতে পাচ্ছি 3টা প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম। একটা হচ্ছে ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট এবং এলিমেন্টর। ওকে। আমরা আজকে দেখব আমরা এই এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট বানাবো। তো এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট বানাবো? এলিমেন্টর নতুন আপডেটে 2টা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনার একটা নিয়ে আসছে এবং কি মেনুটা নিয়ে আসছে। ওকে। এর আগে ছিল না এই 2টা অপশন। তো এই 2টা নিয়ে আসাতে আমরা দুইভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি। একটা হচ্ছে ক্লাসিক এলিমেন্টরের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং কি ফ্লেক্সবক্স কন্টেন্টের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমরা প্রথমে ক্লাসিক দিয়ে শিখব, আমরা পরবর্তীতে ফ্লেক্সবক্সটাও শিখব। তো আমরা যখন এলিমেন্টর ইনস্টল করব তখন অটোমেটিক ফ্লেক্সবক্সটা ওপেন হয়ে যাবে। আমি একটু এটা আপনাদেরকে দেখাবো। আমি যদি এলিমেন্টরে আসি, এই যে এলিমেন্টর থেকে যদি আমরা সেটিংসে আসি, সেটিংসে সেটিংসে আসার পরে ফিচার্স, ফিচার্সে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লেক্সবক্স কন্টেইনার নামে একটা অপশন আছে। ফ্লেক্সবক্স কন্টেইনার এখানে ডিফল্ট আকার আছে, ডিফল্ট মানে এটা অ্যাক্টিভ আছে। ডিফল্ট মানে অটোমেটিক সে কন্টেইনারটা অ্যাক্টিভ, যতক্ষণ সে অ্যাক্টিভ থাকবে কন্টেইনার ততক্ষণ এই একটা সবুজ বাটনটা অন থাকবে। আমি যদি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে কি হবে, এটা সবুজ বাটনটা চলে যাবে, মানে এটা হয়ে যাবে কালো রঙের একটা বাটন হয়ে যাবে অথবা অ্যাশ কালার রঙের বাটন হয়ে যাবে। মানে ইনঅ্যাক্টিভ মানে ওটা হচ্ছে ক্লাসিক, মানে এলিমেন্টরের যে আপডেটটা আসছে আপডেটটার আগের ভার্সনটা হয়ে যাবে, মানে ভার্সন চেঞ্জ হবে না বাট আগের রূপটা নেবে। তো আমরা এখন কি করব, আমরা ফার্স্টে আমরা দেখব হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনারটা কেমন দেখাচ্ছে আমাদের এলিমেন্টরের মধ্যে। তো আমরা এটা আগে ইনঅ্যাক্টিভ করব না, আমরা ফ্লেক্সবক্স কন্টেইনারটা পরবর্তীতে ইনঅ্যাক্টিভ করব যখন আমরা কাজ করব। তার আগে আমরা একটু দেখে আসি ইন্টারফেসটা কেমন। আমি চলে আসবো পেজে। পেজে আসার পরে আমরা 2টা পেজ ক্রিয়েট করেছিলাম, আমাদের এই পেজ 2টা লাগবে না, আমি এই 2টাকে ডিলিট করে দিলাম। যেমন প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ এই 2টা ডিফল্টভাবে থাকে। তো আমি এই 2টাকে ডিলিট করে দিলাম, 2টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বাল্ক ডিলিট, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। ওকে। আমরা এটা কোথায় পাবো? ট্রাশের মধ্যে দেখবো যে আমাদের এই 2টা ফাইল, যে 2টা ফাইল ডিলিট করলাম এই 2টা ফাইল এখানে চলে আসলো। আমি এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। ওকে। আমরা এই 2টা ফাইল তৈরি করেছিলাম। তো এখন পেজ, এই 2টা পেজ, এখন এই 2টা পেজকে আমরা প্রথমে করব কি,
এই যে ফ্রন্ট পেজ এখানে শো করছে, এখানে ফ্রন্ট পেজ শো করছে, পোস্ট পেজ শো করছে, কারণটা কি? এই এই দুইটা বিষয় আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই দুইটা বিষয় কারণ হচ্ছে ফ্রন্ট পেজ মানে ইন্ডেক্স ডট পিএইচপি যেটা আসছিল, অথবা ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, যে পেজটা ছিল ওইটাকে আমরা ধরিয়ে দিয়েছি, যার কারণে এখানে ফ্রন্ট পেজটা শো করে। ফ্রন্ট পেজ হচ্ছে আপনি প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজটা দেখতে পান সেটা হচ্ছে ফ্রন্ট পেজ। আর ব্লগ ব্লগ সাইট যদি আপনি দেখতে চান, কোনো পেজের যদি ফুল সম্পূর্ণ ব্লগগুলো দেখতে চান, ওইটা হচ্ছে ব্লগ পেজ মানে পোস্ট পেজ। ওকে, আমরা দুইটা সিলেক্ট করে দিয়েছিলাম এর আগের ক্লাসে। তো আমি প্রথমে হোম পেজ, আমরা একটা হোম পেজ ক্রিয়েট করেছি এবং হোম পেজটাকে এখন সুন্দরভাবে একটা ডিজাইনে সাজাবো। তো তার আগে আমাকে দেখতে হবে ইলিমেন্টরের এলিমেন্টগুলো কি কি আছে, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে আগে। তো আমি প্রথমে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আমাদেরকে সুন্দর একটা ওই পেজের এডিট অপশনে নিয়ে আসছে। তো আমরা এখানে আমাদের পেজের টাইটেলটা দেখতে পাচ্ছি, পেজের ইউআরএল দেখতে পাচ্ছি, আর এখানে বক্সের ভিতর আমরা এখানে টেক্সটগুলো লিখতে পারবো। তো আমরা কি করব, আমরা তো এইভাবে করব না, আমরা করব এলিমেন্টরের সাহায্যে সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করব। আর এই পাশে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি কি, এটা কি প্যারেন্ট, আমরা এইটার আন্ডারেও এই যে যে পেজটা আছে পেজের আন্ডারেও সাব পেজ তৈরি করতে পারি এর সাথে। এরপর টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমাদের অনেক প্রয়োজনীয়। যে ডিফল্ট হিসাবে আমাদের একটা সিম্পল টেমপ্লেট দেওয়া আছে, আমরা যদি ডিফল্ট আমরা ভিজিট করি পেজটা, তাহলে এটা আমাদের ডিফল্ট হিসাবে আছে, আমাদের এটা কি আছে ডিফল্ট হিসাবে। এরপরে এই যে ডিফল্ট টেমপ্লেট, এরপরে যদি আমি এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করি, এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করার পরে আমি যদি আপডেট দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একটু সময় নেবে। ওকে, এই যে আমরা যে হেডার এবং কি ফুটারের কিছু অংশ দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু ফুটারের অংশ, আর এর উপরে এটা হচ্ছে হেডারের অংশ, এমন, আর এটা হচ্ছে বডির ভিতরে এই লেখাটা দেখতে পাচ্ছি আমরা। তো আমরা যে এই দুইটা হেডার এবং ফুটার দেখতে পাচ্ছি, এই দুইটা অপশন চলে যাবে, মানে ফুল একটা সাইট পেজের মতন হয়ে যাবে, ফাঁকা একটা পেজ। আমি যদি এখন রিফ্রেশ দিই, এই যে দেখেন কোনো অপশন নেই, তার মানে এর মধ্যে কোনো অপশন থাকবে না, আমরা ফুললি একটা কাস্টমাইজ ভাবে তৈরি করতে পারবো। এটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস, মানে সিঙ্গেল একটা পেজ, কোনো এই পেজের সাথে অন্য পেজের কোনো লিঙ্ক আপ হচ্ছে না বর্তমানে, বা আমি দেখতে পাচ্ছি না, আমরা যতক্ষণ না এই পেজের উপরে কাজ করব ততক্ষণ। ওকে, ক্যানভাস আকারে হচ্ছে। এরপরে হচ্ছে এলিমেন্টর ফুল উইথ আর ডিফল্ট টেমপ্লেট, এই দুইটা সিমিলার সেম। তো আমি আপডেট দিচ্ছি, আমরা সবসময় এলিমেন্টর ফুল উইথ দিয়ে বেশিরভাগ কাজ করব, কারণ দেখা যাচ্ছে আমাদের অনেক টাইপের ওয়েবসাইট বানাতে হবে, যেগুলোতে আমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকতে হবে, বিভিন্ন আমাদের হেডার থাকবে, ফুটার থাকবে, প্রত্যেকটা পেজের জন্য সেম হেডার ফুটার থাকবে, যার কারণে আমরা এলিমেন্টর ফুল উইথটাই ব্যবহার করব। তো আমি এখন এলিমেন্টর ফুল উইথটা আপডেট করে আমি যদি এখন আবার রিফ্রেশ দিই, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমার এই যে যে হেডার এবং ফুটার যেটা সেটা চলে আসছে, কিন্তু আমার বডির ভিতরে যে লেখাটা ছিল ওই বডিটা আসছে না, ওইটা জাস্ট ডিফল্ট আকারে আসবে, এই যে ডিফল্ট টেমপ্লেটের সাথে যে ডিফল্ট আকারে থাকে সেটাতে আসবে। এরপরে থিম, আমি যদি থিম আসি তাহলে থিম থেকে যে অপশনটা পাবে আমরা সেটা দেখে আসি। মানে আমরা তো থিম ইনস্টল করেছি, থিমের সাথেও কিছু অপশন থাকে। তো আমি যদি এখন রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছি যে ডিফল্টটাই চলে আসে, তার মানে থিমটা হচ্ছে আমাদের ডিফল্ট থিম, মানে ডিফল্ট ভাবে পাচ্ছে। তার মানে আমরা এখানে ইউজ করব হচ্ছে এলিমেন্টর ফুল উইথ অথবা এলিমেন্টর ক্যানভাস। আমরা এলিমেন্টর ক্যানভাস তখনই ইউজ করি যখন আমরা সিঙ্গেল একটা ওয়েবসাইট তৈরি করি, সিঙ্গেল পেজ ওয়েবসাইট, যেমন ল্যান্ডিং পেজ হয়। ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের জন্য আমরা এই এলিমেন্টর ক্যানভাসটা বেশিরভাগ ইউজ করে থাকি। আর যখন মাল্টিপল পেজ হয় তখন আমরা এলিমেন্টর ফুল উইথ আমরা এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপডেট, আমরা যখন সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করব তখন আমরা
এলিমেন্টর ক্যানভাসটা ইউজ করব। ওকে, যেহেতু আমরা এখানে হেডার ফুটার আপনাদেরকে বোঝাবো, সেহেতু আমরা এলিমেন্টর ফুল উইডথটা ইউজ করছি। আমি আবার রিফ্রেশ দিই, দেখবো যে আমাদের এলিমেন্টর ফুল উইডথটা পেয়ে গেছে। এইবার আমরা কি করব, আমরা কি এই জায়গাতে টেক্সট, আমরা যদি এখানে টেক্সট লিখি যে আজকের ক্লাস কত, ক্লাস 4, আমি জাস্ট খালি লিখলাম, লিখে যদি এখন আমি এটাকে আপডেট দিই, দেখবো আমার এখানে শো করছে। আমি যে ক্লাস 4 লিখেছি, এই যে দেখেন ক্লাস 4 এইখানে শো করছে, এই যে ক্লাস 4 শো করছে। তো এরকম আমরা এখানে ইমেজ আপলোড করলেও আমরা দেখতে পাবো এখানে শো করবে। তো আমি নিচে একটা ইমেজ আপলোড করি, অথবা আমি এটাকে বোল্ড করে দিতে পারি, টেক্সট চেঞ্জ করতে পারি, যাই করি কিনা। এটা প্যারাগ্রাফ আছে, আমি এটাকে করে দিলাম হচ্ছে H1 হেডলাইন। ওকে, এরপরে আমরা আরও অনেক কিছু, আমরা যাই টেক্সট লিখি না কেন, আপডেট দিলে একটা ওয়েবসাইটের ভিতরে এখানে শো করবে। তো আমরা কি এইভাবে ওয়েবসাইট তৈরি করব, এখানে টেক্সট লিখে ইমেজ দিয়ে তারপরে সেকশন তৈরি করে এখানে ধাপে ধাপে তৈরি করব? ধাপে ধাপে করলে তো উপর নিচ এইভাবে চলে আসবে। আমরা যদি এখন রিফ্রেশ দিই, দেখছি যে এইভাবে আসতেছে, কিন্তু একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবো না ঠিকভাবে। তো আমরা এইভাবে করব না, আমরা এগুলোকে কেটে দিলাম, আপডেট দিলাম। আমরা ওয়েবসাইট তৈরি করবো হচ্ছে এলিমেন্টরের সাহায্যে। এই যে এলিমেন্টর, যে আমরা এলিমেন্টর একটা প্লাগইন ইনস্টল করেছি, এই প্লাগইনের সাহায্যে এখানে ওয়ার্ডপ্রেসের যে পেজটা ইউজ করলাম আমরা, হোম পেজের ভিতর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর, আমরা যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, একটু সময় নেবে এটা ওপেন হতে। আমরা এটা কেটে দেবো। প্রথমবার যখন ওপেন করবেন এলিমেন্টর দিয়ে পেজটা, তখন এরকম একটা আপনার কাছে নোটিফিকেশন আসবে আপনি এআই ইউজ করতে চাচ্ছেন কিনা। তো আমরা দরকার নেই, আমরা এখানে কন্টিনিউ করবো না, আমরা এটা কেটে দেবো। যদি আপনাদের এরকম অবস্থায় থাকে যে কোনো এখানে মানে ক্রস চিহ্ন পাচ্ছেন না, তাহলে কি করবেন, কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের যে চাকাটা আছে চাকাটাকে একটু ঘোরাবেন, দেখবেন মাইনাস হচ্ছে। আপনি এই যে একটু ছোট হলে এই জায়গাতে একটা ক্রস চিহ্ন পাবেন, এই ক্রস চিহ্নতে কেটে দেবেন। ওকে, এইবার আসি আমাদের, যখন আমরা আচ্ছা, আমরা যখন এলিমেন্টরটা ওপেন করছি, আমাদের এই যে সুন্দরভাবে একটা মানে ওই পেজের আন্ডারে একটা অনেক ডায়লগ বক্স চলে আসছে, এমনকি এডিটর অপশনগুলো চলে আসছে, আর এলিমেন্টগুলো চলে আসছে। আচ্ছা, আমি একটু এবার এলিমেন্টগুলো আজকে আমরা পরিচিত হব এলিমেন্টের সাথে। আমরা একটু আগে বলেছি আমরা এখন ফ্লেক্স বক্স কন্টেইনার ইউজ করছি। আমরা কি ইউজ করছি, এলিমেন্টরে আসলাম, এলিমেন্টরে এসে সেটিংস, ফিচার থেকে আমি একটু নিচে আসলে ফ্লেক্স বক্স কন্টেইনার নামে একটা অপশন আছে এলিমেন্টরের। তো আমাদের ফিচারটা এখন শো করছে যে ফ্লেক্স বক্স কন্টেইনার আকারে। ফ্লেক্স বক্স কন্টেইনার মানে হচ্ছে আপনার যে লেআউট আছে, লেআউটের এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে গ্রিড। কন্টেইনার এবং গ্রিড, তো এটা হচ্ছে এলিমেন্টরের নতুন ফিচার দুইটা অ্যাড করেছে যদি আমরা ফ্লেক্স বক্স কন্টেইনারটা ইউজ করি। আর যদি এটা না ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কন্টেইনার এবং গ্রিড এই দুইটা অপশন থাকবে না, এই দুইটা অপশন থাকবে না।
তো এই দুইটা অপশনের পরিবর্তে আরও দুইটা অপশন থাকবে, ওই দুইটা অপশন আমরা দেখব। তো কন্টেইনার, এরপরে আসি আমাদের বেসিক কিছু জিনিস আছে। তো আমরা একটু এখান এটার সাথে আগে পরিচিত হইলি। এটা হচ্ছে, আমি এটা কেটে দিলাম। প্রথমে আমরা যখন অন করলাম, প্রথমে একটা পেজ পেয়েছি। এই পেজের ভিতরে একটা আমি চারকোনা বক্স দেখতে পাচ্ছি, চারকোনা বক্স। এই বক্সের ভিতরে তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্লাস, প্লাস দিয়ে আমরা হচ্ছে এখান থেকে কন্টেইনারগুলো নিতে পারবো বক্স আকারে, ফিল্ড আকারে। আমাদের এখানে আমরা যে কোনোভাবে আমরা নিতে পারবো দুইটা। ওকে, আমরা যদি এখানে যে ফ্লেক্স বক্সে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি আকারে সেকশনগুলো নিব বা কন্টেইনারগুলো নিব। এর রো আকারে বা কলাম আকারে, এভাবে বক্স আকারেও আমরা নিতে পারবো। দুইটা তিনটা করে আমরা বক্স আকারেও নিতে পারবো। ওকে, এইভাবে। এরপরে আমি অপশন দেখতে পাচ্ছি যে ফোল্ডার টাইপের একটা অপশন। তো এটা হচ্ছে টেমপ্লেট। তো আমি যদি টেমপ্লেটে ক্লিক করি, আমরা এখান থেকে এলিমেন্টের ফ্রি, যেহেতু আমরা এখন ফ্রিতে আছি, ফ্রিতে কিছু টেমপ্লেট সাজেস্ট করে। তো এখানে অনেক আছে প্রো, আমরা যখন প্রো ইউজ করবো তখন আমরা এগুলো ইউজ করতে পারবো প্রোতে। তো পেজে আসলে পেজেরও এই যে যেমন আছে ফ্রিতে আছে, এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমরা নিজেদের মতন করে বানাবো, যেমন এটা ফ্রিতে আছে। তো এগুলো সবগুলোই প্রো। প্রোটা আমরা যখন ইনস্টল করবো তখন আমরা প্রো দেখতে পাবো। ওকে, এরপর আসি মাই টেমপ্লেট। যদি আমাদের কোনো টেমপ্লেট বানানো থাকে নিজস্ব, সেই টেমপ্লেটটা আমরা এখানে আপলোড করতে পারবো। এই যে একটা আপলোড অপশন, এই আপলোড অপশন থেকে আমরা যে সিলেক্ট করে আপলোড করে দিতে পারবো মাই টেমপ্লেটে, যদি আমরা টেমপ্লেট বানিয়ে থাকি। তো টেমপ্লেট বানানোর পরে এটা জেসন ফাইলে আপলোড হবে। ওকে, এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এআই। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন এখানে বলতেছে যে এআই, সে এআই দিয়ে কাজ করবেন কিনা, আপনি পুরো ওয়েবসাইটটা এআই এর মাধ্যমে কাজ করবেন কিনা। তো আমি চাচ্ছি না, আমি এটাকে কেটে দিলাম। না, আমি এখন এআই দিয়ে কোনো কাজ করব না। তো এখানে বলেছে তারপর একটু নিচে দেখলে আমাদেরকে বলছে এখানে আমরা যদি কোনো কিছুতে ক্লিক করি সেক্ষেত্রে এখানে আপডেট চাবে। তো আমি এখানে আপডেট করে দিলাম, কারণ আমাদের আমরা যতক্ষণ কাজ করব, যে যে সেকশনে কাজ করব, অটোমেটিক আপনি এখানে আপডেট করতে থাকবেন। না হলে আপনি দেখা যাচ্ছে কোনো কারণে আপনার প্রবলেম হলে সাইটের, বা আপনার কারেন্ট চলে গেছে বা কোনো কিছু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আর ওই পর্যন্ত কাজ করেছেন আপডেট দিতে পারেন নাই, কোনো কারণে কেটে গেছে, তখন কিন্তু আপনাকে আবার নতুন করে কাজ করতে হবে। ওকে, এরপরে আসি বাম সাইডে দেখেন এখানে মেনু বার এটাকে বলে। তো মেনু বারে আমি কি দেখতে পাচ্ছি, মেনু বারে দুইটা অপশন দেখতে পাচ্ছি। মেনু বারে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 9 ডট আর একটা হচ্ছে 3 ডট। একটা 9 ডট, একটা 3 ডট। তো আমি যদি 3 ডটে ক্লিক করি, এখানে এলিমেন্টের যে সেটিংসগুলো আছে, আমরা পেজের যে ডিফল্ট সেটিংসগুলো, আমরা সেই সেটিংসগুলো করতে পারবো। তো আমরা সেটিংসগুলোও করব। ওকে, আর এই যে 3 ডট আছে, এই 3 ডটটা হচ্ছে, আমরা একটু পরে দেখব 3 ডটের কাজটা কি। আমরা সাপোজ এটা হচ্ছে লেআউট, আমাদের ফ্লেক্স বক্স কন্টেইনার। আমি যদি কন্টেইনারটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, দেখবো আমাদের এই যে কন্টেইনার যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো এখানে চলে আসছে। যেমন লেআউট আসছে, স্টাইল আসছে, অ্যাডভান্স আসছে, অ্যাডভান্সে আরও ফিচার আছে, এই ফিচারগুলো চলে আসছে। স্টাইলে হচ্ছে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, শ্যাডো, এগুলো মানে সব গ্রেডিয়েন্টগুলো আমরা করতে পারবো। এরপরে লেআউটে আসলে আমরা লেআউটের যে যাবতীয় কাজগুলো আমরা সেগুলো করতে পারবো। তো এখন আসি এই যে 3 ডটের কাজটা কি। আমরা কিন্তু এখন আর ওই আগের মেনুগুলো দেখতে পাচ্ছি না বা শো করাতে পাচ্ছি না, যে আমি এই যে আরও যে মেনুগুলো ছিল, গ্রিড ছিল, টেক্সট ছিল, হেডলাইন ছিল, ওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি 9 ডটে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে 9 ডটে আসলে আমরা আগের মেনুতে আবার ফিরে আসব। এই যে আগের মেনুগুলোতে আমরা ফিরে আসব। এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে, এবার আমরা দেখব হচ্ছে এখানে কি দুইটা অপশন, আমরা কি এলিমেন্টস, এই যে অপশনগুলো, এই যে যত এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি আমাদের কাজের সুবিধার্থে, বা আমরা এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই কাজগুলোকে মানে এই অপশনগুলোকে বলা হয় এলিমেন্ট। এই এলিমেন্টরের এগুলো হচ্ছে এলিমেন্ট, আমরা প্রত্যেকটা এলিমেন্ট ব্যবহার করে করে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবো।
আর এর পাশে আছে একটা গ্লোবাল, এটা আগে ছিল না, এটা হচ্ছে নতুন হয়েছে। এটা হচ্ছে কি হয়েছে, আমরা গ্লোবালটা পাবো হচ্ছে যখন আপডেট করব আমাদের এই এলিমেন্টরটাকে আপডেট করব। এখানে আপডেট নাও বলেছে, মানে কি প্রো ভার্সনটা ইউজ করতে বলছে। প্রো ভার্সন ইউজ করলে আমরা গ্লোবালের যাবতীয় ফিচারগুলো দেখতে পাবো। ওকে, এবার আসি আমরা এই থ্রি ডটের, আমরা আজকে এটা দেখব থ্রি ডটের ভিতরে কি কি আছে এই এলিমেন্টরের। তো থ্রি ডটে আসলে আমরা প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাইট সেটিং। আমার এই ওয়েবসাইটটার সেটিংসটা কেমন হবে আমরা সেটা দেখতে পাবো। তো আমি আসি যে প্রথমে আমরা সাইট সেটিংসে আসব। ওকে, আমরা যদি সাইট সেটিংসে আসি সেক্ষেত্রে আমরা এখানে সাইট সেটিংসের ভিতরে আরও অনেক সেটিংস দেখতে পাচ্ছি, আরও অনেক সেটিংস দেখতে পাচ্ছি। তো এই সেটিংসের মধ্যে প্রথমে আছে হচ্ছে গ্লোবাল কালার। গ্লোবাল কালার, আমি যদি গ্লোবাল কালারে ক্লিক করি সেখানে বাই ডিফল্ট 4টা কালার দেওয়া থাকে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে 4টা কালার সেট করা থাকে। তো আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। প্রত্যেকটা কালারে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবো এখানে কোড দেওয়া আছে। আমরা চাইলে কোড লিখেও এটা চেঞ্জ করতে পারি, অথবা এই যে এখানে ড্র্যাগ মানে এই যে ড্রপ করেও আমরা চেঞ্জ করতে পারি। আমরা আমাদের মতন করে এই যে চেঞ্জ করতে পারবো। অথবা যদি আমি এখানে কালার দিয়ে দিই, আমি এখানে 0000000, তাহলে কি এটা ব্ল্যাক হয়ে গেল। তো এইভাবে আমরা কালার করতে পারবো, প্রত্যেকটা আমরা কালার দিয়ে দিতে পারবো, অথবা আমরা এটা রেড দিয়ে দিলাম অথবা ব্লু, আমরা এইভাবেও দিয়ে দিতে পারবো। সো যখনই আপনি কোনো কিছু চেঞ্জ করবেন দেখবেন নিচে একটা আপডেট অপশন চলে আসছে। যখন আপডেট দিবেন তখন আপডেট হয়ে যাবে। আপনি কি শুধু এই 4টা কালার ইউজ করতে পারবেন এখানে? না, আপনি এখানে আরও কালার অ্যাড করতে পারবেন। কিভাবে? যে অ্যাড কালার, এই যে দেখেন এখানে কালারের অপশন চলে আসছে, যে আপনি একটা অ্যাড করছেন, এটার নাম দিতে পারবেন, আপনি আপনাদের মতন করে নাম দিতে দিতে পারবেন কি কালার নিতে চাচ্ছেন। তো আমি এখানে লিখলাম কালার 1 অথবা রেড, আমি দিয়ে দিলাম রেড। রেড কালার দিয়ে দিলাম, এখান থেকে আমি রেডটা সিলেক্ট করে দিলাম। তাহলে কি কালারটা এখানে চলে আসছে। এইভাবে আপনি একাধিক কালার এখানে অ্যাড করে নিতে পারবেন আপনার সুবিধার্থে। দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি 3 ধরনের কালার ইউজ করবেন, আপনি 3 ধরনের কালার এখানে সেট করে নেন আগে থেকে, তাহলে আপনার বারবার কালার সেট করা লাগবে না। ওকে, কেন আমি এটা দেখালাম আমি একটু পরে বলবো। ওকে, এটাকে আমি আপডেট দিলাম, এরপরে ব্যাকে আসবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ্লোবাল ফন্ট। গ্লোবাল ফন্ট, গ্লোবাল ফন্টে আসলে আমরা দেখব বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করে থাকে, এক একজন এক এক রকম ফন্ট ইউজ করে থাকে। তো এখানে গ্লোবাল মানে ওয়ার্ডপ্রেস ডিফল্ট হিসাবে রোবটো ইউজ করে থাকে। আমি যদি আসি যে এডিট অপশন পাইছি, এই এডিট অপশনে ক্লিক করলে আমি দেখতে ফন্ট ফ্যামিলি কি দেওয়া আছে, রোবটো। তার মানে তারা ডিফল্ট হিসাবে কি ইউজ করে থাকে, রোবটো। তো আমরা চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে আমাদের এখানে দেখছি অসংখ্য ফন্ট আছে, অসংখ্য ফন্ট, গ্লোবাল ফন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে চাচ্ছি যে পপিন্স একটা ফন্ট ইউজ করতে। তো আমি এখানে পপিন্স দিয়ে সার্চ করলে পপিন্সটা চলে আসে, দেখেন ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা চাইলে ফন্টের সাইজটা মেনশন করে দিতে পারি আমাদের মতো, ইনক্রিজ ডিক্রিজ করে, অথবা আমরা এখান থেকে লিখেও দিতে পারি। তো আমি ডিফল্টটাই রাখছি। এরপরে আমরা ফন্টের উইথটা আমরা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, 700 অথবা 900, বেশি বোল্ড, ব্ল্যাক। তো এরকম করে আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তো আপাতত 600 রাখছি, যেটা ডিফল্ট আছে। তারপর হচ্ছে ট্রান্সফর্মটা আমরা এখান থেকে আপার কেস করতে পারি, লোয়ার কেস করতে পারি, এমনকি ক্যাপিটালাইজ করতে পারি,
অথবা নর্মাল, নর্মাল যেটা থাকে, তো আমি এটা ডিফল্টটাই রাখছি। এরপর স্টাইল, আমাদের ফন্টের স্টাইলটা কেমন হবে? ফন্টের স্টাইলটা হবে নর্মাল থাকবে, যেমন নর্মালটা আছে ডিফল্ট আকারে, নাকি ইটালিক, ইটালি হবে, নাকি আউট, এটা একই সেম ইটালির সাথেই। ওকে, আমি ডিফল্টে রাখছি। এরপর কি আপনি কি এটার নিচে কি ডেজিগনেশনে কি আপনি কি ইয়ে করতে চাচ্ছেন কেন, আন্ডারলাইন দিতে যাচ্ছেন, আন্ডারলাইন দিতে পারবেন। ওভারফ্লো করতে যাচ্ছেন, ওভারফ্লো করতে পারবেন, ওভার লাইন। তারপরে লাইন থট মানে কেটে দিতে পারবেন। এরপর নান, কোনো কিছুই রাখতে যাচ্ছেন না, তো ওকে আমি ডিফল্টে রাখছি। এরপর হচ্ছে লাইন হাইট, আপনার লাইনটা মানে এই যে যে ফন্ট আছে ফন্ট থেকে লাইন হাইট কতটুকু হবে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এই যে দেখেন আমার হাইট কিন্তু বাড়তেছে লাইন থেকে, তো আমি ডিফল্টে রাখছি। এরপর হচ্ছে লেটার স্পেস, মানে প্রত্যেকটা লেটারটা কতটুকু করে স্পেস নেবে সেটাও আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। এই যে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, তো আমি ডিফল্টটাই রাখছি। এরপর আসি ওয়ার্ড, ওয়ার্ড স্পেস। এতক্ষণ দেখলাম এই যে লেটার স্পেস, এখন দেখো প্রত্যেকটা ওয়ার্ড স্পেস হবে। আমি যদি স্পেস করি, যদি বাড়াই, যে দেখেন ওয়ার্ডটা স্পেস হচ্ছে। ওকে, তাহলে কি আমরা ফন্টের ভিতরে এই কাজগুলো করতে পারবো। তো আমি এটাকে ডিফল্ট আকারে রেখে দিলাম। আমাদের এটা কি থাকলো, ডিফল্ট আকারে থাকলো। প্রত্যেকটাই সেম, আমরা যদি প্রত্যেকটা ঢুকি, যে এখানে দেখছি রোবটো, প্রত্যেকটাই সেম। ওকে, আমরা প্রত্যেকটাই দেখেছি। এরপরে আপডেট দিয়ে দেবো, ব্যাকে আসবো। ওকে, এরপর আমরা দেখছি টাইপোগ্রাফি, বাটন। আচ্ছা, টাইপোগ্রাফিতে আসলে এই যে এখানে বডি, বডি বলতে একটা ওয়েবসাইট, ফুল ওয়েবসাইটের বডিটাকে বোঝায়। তো ফুল ওয়েবসাইটে আপনার টাইপোগ্রাফিটা কি হবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। সেমভাবে কালারটা কি হবে, টেক্সটের কালারটা কি হবে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমরা যেমন এই যে গ্লোবাল একটা অপশন দেখতে পাচ্ছেন, গ্লোবালে যদি ক্লিক করি, তাহলে যে আমাদের যে চারটা দেখেছিলাম এবং কি একটা নতুন অ্যাড করেছিলাম রেড, সেটাও চলে আসছে। এই জায়গা থেকে আমরা সেট করে এইভাবে দিতে পারবো, আমরা এইভাবে সেট করে দিতে পারবো। এই যে দেখেন গ্লোবালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। রেড দিলে যে রেড, গ্লোবাল ভাবে, মানে যত বডির ভিতরে, এটা কিন্তু হেডারে আছে, বাট আমাদের বডির ভিতরে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো চেঞ্জ হবে এই যে বডিতে। ওকে, আমি ডিফল্টটা রাখছি। এর ভিতর টাইপোগ্রাফি, আমার বডির টাইপোগ্রাফিটা কি হবে সেমভাবে আপনি চেঞ্জ করে দেবেন, এমনকি স্পেসিংটাও চেঞ্জ করে দিতে পারবেন। এমনকি এর ভিতরে যে লিঙ্ক, আপনি যে লিঙ্কগুলো করবেন, মানে আপনি যে এই যে টেক্সটের ভিতর যে লিঙ্কগুলো করবেন, H1 H2 H3 H4 করে H6 পর্যন্ত আমাদের টেক্সট আছে, হেডলাইন আছে। তো হেডলাইন অপশন আছে, হেডলাইন অপশনগুলো আপনার কি টেক্সট দিবেন, কি কালার দিবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি ডিফল্টে রাখছি আপাতত। এরপর আসে বাটন। এই জায়গাতে আমরা যে অনেক অনেক ওয়েবসাইটে দেখে থাকবো বাটন ইউজ করে, বাটন থাকে যে এই বাটনে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যায়, অথবা ওইটা শো করে, কোনো পোস্ট শো করে বা ইয়ে করে। যেমন আমরা লোড মোর বাটন একটা দেখেছিলাম, রিড মোড দেখেছিলাম, এরকম আমরা কিছু কিছু 1 2 3 4 এরকম বাটন দেখেছিলাম এর ক্লাসে, পোস্টে। তো ওরকম বাটন, এখানে আমরা বাটনগুলো কালারটা কী হবে, টেক্সট কালার কী হবে, আমার টেক্সট কী হবে, ব্যাকগ্রাউন্ড কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, বর্ডার কেমন হবে, বর্ডার রেডিয়াস কেমন হবে, প্যাডিং, বাটনের প্যাডিং কেমন থাকবে, মার্জিন কেমন থাকবে, এগুলো আমরা সম্পর্কে এগুলো দেখবো যখন আমরা বাটন ক্রিয়েট করব সেমভাবে। এরপরে হচ্ছে ইমেজ। ইমেজটা কি, আপনি যে ইমেজ ইউজ করবেন ওই ইমেজের সাইজগুলো আপনি এখান থেকে করে দিতে পারবেন, ইমেজের বর্ডার রেডিয়াস করে দিতে পারবেন। এগুলো সব কিছু আপনার শ্যাডো থাকবে কিনা, বক্স শ্যাডো থাকবে কিনা ইমেজের, এগুলো হোভার করলে কেমন দেখাবে, ডিফল্ট টাইপ ইয়ে করলে, আমরা এগুলো যখন ইমেজগুলো নিয়ে কাজ করব তখন আমরা এগুলো দেখব। ওকে, এগুলো হচ্ছে আমাদের তেমন একটা লাগে না, কারণ এই যে হ্যালো থিম হেডার, এটা হচ্ছে হেডার সেকশন, বাট আমরা এই হেডারগুলোতে ইউজ করবো না, এই থিমের ডিফল্ট থিমের হেডারগুলো ইউজ করবো না, ফুটারগুলো ইউজ করবো না। তো সাইড আইডেন্টিটি তে আসলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ইয়ে করেছিলাম,
আমরা যে সেটিংসের ভিতর আমরা যে এই সেটিংসে এই যে সেটিংসের ভিতরে যে অপশনগুলো দেখেছিলাম এই জায়গাতে এখন শো করবে। এই যে দেখেন শো করতেছে। আমরা এখানে সাইট লোগো দিতে পারি, তারপরে ফেভ আইকন, এই জায়গাতে আমরা ফেভ আইকন অ্যাড করতে পারি। তো আমরা সাইট লোগো বলতে এই জায়গাতে আমাদের লোগোটা শো করবে। তো আমরা একটা যদি এখানে লোগো ইউজ করি, একটু আপলোড করব। আমি একটা গভর্নমেন্টের লোগো ইউজ করলাম। সিলেক্ট করলাম। এরপরে আমরা একটা ফেভ আইকন দেখেন এইখানে আমরা যখন মিটের চ্যাটে দেখেন উপরে কি একটা আইকন শো করছে, তারপরে হচ্ছে আমাদের গুগল শিটেও একটা ইয়া শো করছে, আইকন শো করছে। তেমন আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলেও দেখতে পাবেন যে এরকম একটা আইকন শো করে। তো আমরা এই আইকনগুলোও শো করাতে পারবো। তো আমি এখান থেকে ফেভ আইকনে গেলাম, ফেভ আইকনে এসে আমি এখান থেকে এই এটাকে আইকন হিসেবেও সেট করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। এরপর যদি আপডেট দিই, ওকে। আমি এবার একটু ব্যাকে আসব। এটা হচ্ছে আমাদের সাইটের টাইটেল, এমনকি ওয়ার্ডপ্রেস আমরা একটা ডেসক্রিপশন দিয়েছিলাম, এই যে আমরা জেনারের ভিতরেই ওটা দেখেছিলাম। ওকে, এবার ব্যাকে আসব। আসার পরে আমরা যদি এই পেজটাকে একটু রিলোড দিই, এই যে দেখেন আমাদের লোগোটা চলে আসছে, কিন্তু অনেক বড়। আমাদের লোগোগুলো এইভাবে শো করছে অনেক বড়, হেডারে এবং ফুটারে দেখেন শো করছে। তো আমরা এগুলো ঠিক করব, আস্তে আস্তে কাজ করব, তখন আমরা এগুলো ঠিক করব। এরপরে দেখেন এখানে একটা লোগো শো করছে, এই যে দেখেন আইকনটা শো করছে, দেখতে পাচ্ছেন? তার মানে আমাদের এটা সেট হয়ে গেছে, আমাদের ডিফল্ট আকারে সেট হয়ে গেছে। এরপরে আমাদের এগুলো এখন আপাতত লাগবে না, আমরা এগুলো আস্তে আস্তে যখন এলিমেন্ট নিয়ে কাজ করব তখন এগুলো আরও ভালো বুঝতে পারবেন। লেআউট, লাইট বক্স, পেস্ট, কাস্টম সিএসএস, এগুলো এখন এইভাবে বললে আপনি কোনো অপশন বুঝতে পারবেন না। আমরা যখন প্রত্যেকটা লেআউট আপনাদেরকে বুঝাবো তখন আপনি এগুলো অটোমেটিক ওইখান থেকেই দেখতে পাবেন। তো আমাদের এটার কাজ শেষ, আমি এখান থেকে ব্যাকে আসলাম, ক্রসে কেটে দিলাম। ওকে, এরপরে আবার থ্রি ডটে ক্লিক করলাম, এখানে আরও অপশনগুলো দেখতে পাচ্ছি। তো আমি এখানে থিম বিল্ডার একটা অপশন দেখতে পাচ্ছি। এই থিম বিল্ডার অপশনটা আমরা কিছুক্ষণ পরে দেখব। এরপরে ইউজার প্ল্যাটফর্ম, আমি এটাকে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা এইখানে একটু খেয়াল করব, ঠিক আছে? আমাদের এটা উইথ কতটুকু আছে, উইথ আছে 300। আমি একটু বাড়িয়ে দিই, দেখেন আপনাদের এই যে দেখেন আপনার যে লেআউট, এই লেআউট থেকে এটা বের হয়ে গেল। তার মানে কি আপনার কাজ করার এই উইথটা দেখেন কি হচ্ছে, কাজ করতেছে না ভালোভাবে, আপনি কাজ করতে পারেন। আমাদের এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 300, তো 300তে আপনি কাজ করতে। আর এইখানে আছে কি মোড, আপনি চাইলে লাইট মোডে কাজ করতে পারেন, ডার্ক মোডে করতে পারেন, অথবা কন্ট্রোলারে, সমস্যা নেই। তো এগুলো আমাদের সেম থাকবে, যা আছে তাই থাকবে। ওকে, আমি এটাকে আপডেট দিয়ে দিব। এরপরে আমি আবার এই থ্রি ডটে ক্লিক করব। এইবার এইবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এবার আমাদের এই অ্যাডমসগুলো আমরা এইখান থেকে দেখব, এই অ্যাডমসগুলো আমরা এইখান থেকে দেখব। ওকে, আমি নাইন নাইন ডটে ক্লিক করলাম। প্রথমে আমরা কি নিয়েছি, লেআউটটা হচ্ছে লেআউটের ভিতরে হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনার নিয়ে আমরা যখন কন্টেইনার উপরে ক্লিক করলাম তখন আমার এখানে নিচে আরেকটা কন্টেইনার চলে আসলো। এই যে আমরা এই কন্টেনারের ভিতরে আমরা কি করলাম, আমরা যখন এই প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করলাম, মানে কি সে আরও একটা আপনি এর ভিতরে প্লাস ভিতরে আপনি কোনো একটা হেডলাইন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসলেন। তাহলে দেখেন আমরা কিন্তু হেডলাইনে একটা কালার টেক্সট দিয়ে দিয়েছিলাম, তাই এই কালারে চলে আসছে, এটা ডিফল্ট আকারে একটা টেক্সট চলে আসছে। তার মানে এই টেক্সটগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা আমার 9 ডটে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা দেখছি গ্রিড। আমি যদি গ্রিডটাকে এখানে ছেড়ে দিই, দেখবো আমাদের গ্রিড আকারে চলে আসছে 4টা, মানে তিনটা তিনটা করে গ্রিড আকারে আসছে। আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, আমরা যদি এখানে আবার হেডলাইন দিই, হেডলাইন চলে আসবে। এরপর আরেকটা গ্রিড, এরপরে আরেকটা গ্রিড, এরপরে আরেকটা গ্রিড ওপেন হয়ে যাচ্ছে। আমি এখানে ইমেজটাও দিয়ে দিতে পারি, এইভাবে প্রত্যেকটা গ্রিড ওপেন হবে।
গ্রিড আকারে। ওকে, আমি এটাকে কেটে দিলাম, আমি প্রথমটাকে রাখলাম। এই যে আমি যে একটা কন্টেইনারটা নিয়েছি, উপরে একটা বার আসছে, এটাকে বলা হচ্ছে কন্টেইনার বাট। আমরা যখন নন কন্টেইনার ইউজ করব তখন এটাকে বলবে হচ্ছে সেকশন, তখন এইটাকে বলবে হচ্ছে সেকশন। তখন আমরা এই জায়গাতে কন্টেইনারের জায়গাতে কি অপশন পাবো, সেকশন পাবো। তো আমরা এখন কন্টেইনার নিয়ে যেহেতু কাজ করব না, কোনো সাইট তৈরি করবো না, তো আমরা সেকশন নিয়ে কাজ করব। তো সেজন্য আমরা এটাকে আপডেট দিলাম। আমরা কন্টেইনার নিয়েও ওয়েবসাইট বানাবো, তখন আমরা কন্টেইনারটা বুঝবো কন্টেইনারের ভিতরে কি কি কাজ আছে। ওকে, আমরা আবার চলে আসলাম, কোথায় আসলাম, এই যে সেটিংস, এলিমেন্টর থেকে সেটিংস থেকে ফিচার্সে এসে আমরা কোথায় যাব, এই যে ফ্লেক্সবক্স কন্টেইনারটাকে আমরা কি করে দেবো, ইনঅ্যাক্টিভ করে এখানে ডিঅ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করলে একটু সময় নেবে, লোডিং নিচ্ছে। ওকে, এবার যদি একটু আসি, দেখবো আমার ফ্লেক্সবক্স কন্টেইনারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখেন এখন আর সবুজ চিহ্নটা নেই। এইবার আমি এটাকে যদি কেটে দিই এবং আপডেট দিই, আপডেট দেওয়ার পরে আমি যদি এটাকে লোডিং মানে আবার রিলোড করি, আমাদের দেখো ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের হয়তো আপনারা এখন ভাবতে পারেন যে স্যার আপনারা এখন ওয়েবসাইট কেন বানানো শুরু করছেন না বা দেখাচ্ছেন না। আমি যদি এখন এই এই বিষয়গুলো যদি আপনাদেরকে না জানাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। হয়তো আপনাদের 5টা ক্লাস পর্যন্ত শুধু আপনাদের বেসিক ধারণাগুলো দেওয়া হবে, 5টা ক্লাস পর্যন্ত বেসিক ক্লাস। তারপরে আপনাদেরকে আস্তে আস্তে ওয়েবসাইট বানানোর প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হবে, এমনকি প্রত্যেকটা টুলসের ব্যবহার শেখানো হবে, মানে কিভাবে প্রত্যেকটা টুলস আমরা ইউজ করে করে ইয়ে করব, ওয়েবসাইট তৈরি করব। ওকে, আমরা এবার কি করলাম যে ফ্লেক্সবক্স কন্টেইনারটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমার এইখানে সেই অপশনটা চলে গেছে, লেআউট অপশনটা চলে গেছে। চলে আসছে কি বেসিকের মধ্যে একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ইনার সেকশন। আচ্ছা, এখানে আমাদের লোগোটা অনেক বড় হয়ে গেছে, আমি কি করব, এটাকে একটু ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমি এখান থেকে কাস্টমাইজে আসবো, এটাও দেখে নেন, কাস্টমাইজে আসবো, পেজে আসলাম আমাদের, অথবা আপনারা এখান থেকেও কাস্টমাইজে যাইতে পারবেন। আমাদের যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যদি ক্লিক করেন সেক্ষেত্রেও যাইতে পারেন, অথবা আপনার যে পেজটা থাকবে পেজটা থেকেও আপনারা কাস্টমাইজে যাইতে পারবেন। তো আমি এখান থেকে কাস্টমাইজে আসলাম, আসার পরে সাইড আইডেন্টিটি, এখানে আমাদের লোগোটা দিয়েছিলাম। তো আমি চাচ্ছি না, এখন আপাতত এই লোগোটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি আপডেট দিলাম। আমরা পরবর্তীতে এর লোগো নিয়ে কাজ করব, যখন আমরা হেডার ফুটার তৈরি করব তখন আমরা লোগোর কাজ করব। ওকে, আমি আবারও এটাকে রিলোড দিলাম যাতে আমার এখানে দেখতে সুন্দর হয়। ওকে, এইবার এর আগের বার কিন্তু আমি এখানে একটা এআই অপশন দেখছিলাম, বাট ওইটা শুধু আমাদের ফ্লেক্সবক্স কন্টেইনারের জন্য এআই অপশন ছিল। তো এখন আর এটা দেখতে পাচ্ছি না, তো এটা আমাদের লাগবে না, কারণ ওইটা নিয়ে আমরা কোনো কাজ করব না। তো আমাদের এখন দেখতে পাচ্ছি নতুন একটা অপশন চলে আসছে, ইনার সেকশনটাকে আমরা নিয়ে আসবো। প্রথমে আমরা এইটার সাথে আরেকবার পরিচিত হয়ে যাই। এর আগে আমরা কি দেখলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করলে এই জায়গাতে আমরা একটা রো এবং কলামের একটা অপশন দেখছিলাম, কিন্তু এখন এটা কি হয়েছিল, এটা এর আগে ছিল হচ্ছে কন্টেইনার আকারে ছিল, আর এখন হয়ে গেছে এটা হচ্ছে সেকশন আকারে। তো আমি এখানে ফার্স্ট সেকশন, 2টা সেকশন নিতে পারবো, 3টা সেকশন নিয়ে কাজ করতে পারবো, 4টা সেকশন নিয়ে কাজ করতে হবে। এমনকি সেকশনের মধ্যেও ভাগ আছে, 2টা সেকশনের মধ্যে ছোট বড়, এইভাবে ছোট বড় ভাবে প্রত্যেকটা সেকশনের কাজ আছে। আমি যদি ফার্স্ট সেকশনটাকে নিই, দেখবো আমার এখানে একটা সেকশন চলে আসছে। এই যে দেখেন, আগে কি আমি যখন এটার উপরে, এই উপরের বারটার উপরে যখন মাউস রাখতাম তখন এটার নাম ছিল হচ্ছে এডিট কন্টেইনার, আর এখন কি আসতেছে, এডিট সেকশন। তো আমরা সেম, আপনার বাম পাশের যে লেআউটগুলো আছে এগুলো সব সেম থাকবে, সেম কাজ,
কিন্তু জাস্ট খালি নামটার পরিবর্তন হয়ে যাচ্ছে, শুধু নাম পরিবর্তন হচ্ছে। এখন সেকশন নিয়ে আমরা কাজ করতেছি। তো এই সেকশনের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে আরও কি কি আছে, লেআউট আছে, স্টাইল আছে, অ্যাবাউট আছে, মানে সরি অ্যাডভান্স আছে। তো এগুলোর মধ্যে আমরা কাজ করব, কিভাবে কাজ করবে একটা সেকশনের ভিতরে। আমরা এই সেকশনটাকে আমরা যদি ব্রিফ করি তাহলে কি দেখবো, এখানে কি আছে, কন্টেন্ট উইথের এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে বক্সড আর একটা হচ্ছে ফুল উইথ। বক্সটা কি আপনার এই জায়গাটুকু, জাস্ট শুধুমাত্র আমি যদি এটাকে কেটে দিই, শুধুমাত্র এতটুকু জায়গা, আপনি যতটুকু জায়গা ধরিয়ে দিবেন, যে আমার ডিফল্ট আকারে 1200 বা 1150 জায়গা নিয়েছে ডিফল্ট আকারে। তো আমি চাচ্ছি যে আমার এটা কি থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু। আমি যখন এটা ফুল উইথ করে দেবো তখন কিন্তু আমার এইখান থেকে শুরু হবে টেক্সটটা, আর এইখানে শেষ হবে। তো আমি যদি এটাকে ফুল উইথ করে দিই, ফুল উইথ করে দেওয়ার পরে আপডেট দিলাম, তাহলে কি হচ্ছে, এখন আছে এটা আমার বক্স আকারে, একটা স্ট্যান্ডার্ড একটা বক্স আকারে আছে। এরপর আমি দেখবো টেক্সটগুলো আমাদের বামে এবং ডানে সরে যাবে। ওকে, আচ্ছা, এটা এটা সরছে না কারণ, এটা সরছে না কারণ এটা হচ্ছে আমাদের হেডার এবং ফুটারে কাজ করা আছে, আমরা তো করতেছি বডির ভিতরে কাজ। আচ্ছা, আমি এটাকে আপনাকে একটু ব্রিফ করি। আমরা এর প্রথমে কি রাখলাম, বক্স আকারে রাখলাম, রাখার পর আমি থ্রি ডটে আসলাম, আসার পরে আমি এই জায়গাতে কি নিলাম, একটা টেক্সট নিলাম, এমনকি একটা কি নিয়ে আসলাম, আমরা ডামি টেক্সট নিয়ে আসবো। লরেম ইপসন থেকে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। তো আমি এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিলাম, কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো, ব্ল্যাকের মধ্যে করে দিলাম, আপডেট দিয়ে দিলাম, এটাকে আমি জাস্টিফাই করে দিলাম, সব দিকে সমান থাকবে। একটু আপডেট করি, আমরা এগুলো শিখবো কোনটাতে কি কাজ করবে। জাস্ট আপনাদেরকে বক্স এবং ফুল উইথটা বুঝাবো। ওকে, আপডেট দিলাম। এই মুহূর্তে আছে কি, বক্স আকারে আছে আমাদের এই যে সেকশনটা। এখন কি ধরে আছে, এই যে দেখেন আমাদের কিন্তু এখন টেক্সটটা ধরে আছে। টেক্সটের, আমরা যখন টেক্সটটা নিয়েছি, টেক্সটেরও আবার কি আছে, কন্টেন্ট আছে, স্টাইল আছে, অ্যাডভান্স আছে, সব কিছু আছে। এই যে টেক্সটার এখানে সব কিছু আছে। তো আমরা কি করবো, ইনার আমরা প্রথমে সেকশনটাকে ধরবো। সেকশন, আমাদের টেক্সটটা এখন কি অবস্থায় আছে, আমরা এখন যদি রিলোড দিই দেখবো আমাদের টেক্সটটা বক্স আকারে আছে, সুন্দর একটা, এই যে দেখেন পারফেক্ট একটা বক্স আকারে আছে। কিন্তু আমরা যদি এখন এটাকে যে আমি যখন এখন সেকশনটাকে ধরতে হবে, সেকশনটাকে ধরতে হলে আমাকে 6 ডটে ক্লিক করতে হবে। 6 ডটে ক্লিক করার পরে আমাদের সেকশন অপশনটাতে চলে আসবে আবার এডিট সেকশন। তো এডিট সেকশনে এসে আমাদের প্রথম অপশনটা কি বক্স আকারে আছে। তো এবার আমি কি করব, ফুল উইথ করে আমি যদি কি করি, আপডেট দিই, আপডেট দেওয়ার পর আমি যদি এখন এটাকে রিলোড দিই, দেখেন আমার ফুল পেজ জুড়ে এই টেক্সটটা নিয়ে নিব। আমার যতটুকু আমার ডেস্কটপ অথবা পেজ, ততটুকু জায়গা জুড়ে সে নিয়ে নিবে। তার মানে কিছু কিছু ওয়েবসাইট দেখে এরকম ফুল উইথ জুড়ে ওয়েবসাইট হয়ে থাকে, পুরো ডেস্কটপ জুড়ে। আর কিছু কিছু ওয়েবসাইট মানে একাধিক ওয়েবসাইট মানে 60% ওয়েবসাইট বক্স আকারে হয়, আর 40% ওয়েবসাইট ফুল উইথ হয়ে থাকে বর্তমান বিশ্বে, যেটা জানি মানে দেখা যায়। তো আমরা দেখলাম যে ফুল উইথ, তো আমরা বক্স আকারে রাখছি আপাতত আমরা শেখার জন্য। আমরা এটা হচ্ছে ডিপেন্ড করছে আপনি ওয়েবসাইটটা কেমন বানাচ্ছেন, কি টাইপের ওয়েবসাইট বানাচ্ছে, আপনি ওইটা কি ফুল উইথে ভালো দেখাবে নাকি বক্সে ভালো দেখাবে, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, বা যে ওই ডিজাইনটার উপরে। ওয়েবসাইটটা বানাবেন, ওয়েবসাইটের ডিজাইনের উপরে আপনার এটা মানে বুঝতে হবে যে আমার ওয়েবসাইটের ডিজাইনটা এরকম হলে, ফুল উইথ হলে একটু সুন্দর লাগবে, আমার ওই ডিজাইনটা ফুটে উঠবে। যদি বক্স আকারে করি, বক্স আকারে করলে আমাকে বক্স আকারের মতন ডিজাইন তৈরি করতে হবে সুন্দরভাবে, এইটুকু জায়গার ভিতরেই। আর ফুল উইথ হলে আপনাকে
ফুল কন্টেন্ট জুড়ে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে। ওকে, আমি বক্স আকারে রাখলাম। তাহলে আমি এটা বুঝতে পারলাম যে আমরা এইখান থেকে সেকশন থেকে আমরা কাজ করতে পারি। এমনকি এখন এটার উইথটা আমরা বক্সের ভিতরে উইথটা আমরা দিয়ে দিতে পারবো, যে আমাদের এই যে আমাদের যে এই বক্সের উইথটা কতটুকু, এটা ডিফল্ট আকারে আছে। আমরা চাইলে 1200 করে দিতে পারবো, 1400 করে দিতে পারবো, 1600 করে দিতে পারবো, 1500 করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড। আমি যদি এখানে 1500 দিয়ে দিই, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি একটু কমাই দিই, দেখেন চলে আসছে, আমাদের বক্সের সাইজটা কমে আসছে। তার মানে কি, আমরা নিজেদের মতন করে কন্ট্রোল করতে পারবো। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 1150 অথবা 1300, এই দুইটা মাপ হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। আর অথবা ডিফল্টে যেটা থাকে সেটা হচ্ছে 1150, একটা স্ট্যান্ডার্ড। তো ডিফল্টে আমরা যেহেতু 1150 এটা হচ্ছে ডিফল্টেই থাকে, সেজন্য আমরা এটা আর এখানে উইথটা লেখা লাগে না, এটা অটোমেটিক এটা নিয়ে রাখে। আর যদি আপনাদের বাড়াতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনারা বাড়াতে পারেন। আমি যেমন এখান থেকে যদি আমি 1300 করে দিই, দেখবো আমাদের উইথের সেকশনটা একটু বেড়ে গেছে, এটা একটু বেড়ে গেছে আপডেট দিলে। এই যে দেখেন বেড়ে গেছে। এতটুকু ক্লিয়ার? সবাই হ্যান্ড রাইজ করবেন। এই ছোট ছোট বিষয় যদি আপনারা এখন না, আমি যদি এগুলো স্কিপ করে যাই, সেক্ষেত্রে আমরা সরাসরি যদি প্রজেক্টে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। যেহেতু আমরা একটা সুন্দর দেখে প্রজেক্ট তৈরি করব, একাধিক প্রজেক্ট তৈরি করব, তো আমাদেরকে এই বিষয়গুলো আগে জানতে হবে কোনটাতে কি কাজ হচ্ছে। ওকে, আমি এটাকে কি রাখলাম, স্ট্যান্ডার্ড সাইজটাই রাখলাম ডিফল্ট আকারে। এরপরে আসি যে কলাম গ্যাপ। এই যে দেখেন এই কলামের মধ্যে কিছু গ্যাপ আছে, তো আমরা এই ডিফল্ট আকারে ছোট্ট একটা গ্যাপ পাচ্ছে। এই যে দেখেন, এই যে টেক্সটের উপর একটা ছোট্ট একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে গ্যাপ। তো আমি নো গ্যাপ করে দিলে কিন্তু এই যে গ্যাপটা চলে গেল, একদম এইটার সাথে কিন্তু লেগে গেছে। আবার আমি যদি ডিফল্ট করে দিই, দেখেন এই গ্যাপটা আবার হয়ে গেছে। এর মাঝে আবার আছে ন্যারো, মানে একদম ছোট। এরপরে আছে এক্সটেন্ড, মানে আরেকটু বড় গ্যাপ। তারপরে হচ্ছে উইড, আরেকটু বড়। এরপরে আছে উইন্ডার, আরও বড়। এরপর আছে কাস্টম। এখন আপনারা চাইলে কাস্টম ভাবেও গ্যাপ তৈরি করতে পারবেন, এই যে ছোট বড় সবভাবে। তো আমরা এটাকে ডিফল্ট আকারেই প্রথমে রাখছি। এরপর আছে হাইট আপনি যে এই যে সেকশনটা, এই সেকশনটা আপনি কতটুকু হাইটে নেবেন, কতটুকু এই জায়গা থেকে কতটুকু আপনার এই সেকশনটা বাড়াতে যাচ্ছেন ফুলটা। তো আপনি এখান থেকেও দিতে পারবেন, যে আমি যদি হাইটা সেখানে যে ফুল সেকশন যদি দিই, দেখেন এই সেকশনটা যত বড়, এই যে দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যত বড়, ততটুকু ফুল সেকশনটা নিয়ে নিয়েছে তার নিজস্ব মাপ অনুযায়ী। এরপর আমরা চাইলে মিনিমাম হাইট থাকে সবসময় 400, মানে মানে এটা দেওয়া থাকে অটোমেটিক, এটা নিয়ে নেয় 400, এই যে 400 হাইট। আমরা চাইলে এটাকে বাড়াতে পারি আমাদের কাজের সুবিধার্থে, অথবা কমাতেও পারি আমাদের সুবিধার্থে। তো আমি আপাতত 400ই রাখছি এখানে, এমনকি এটাকে ডিফল্ট আকারেই রাখছি। ওকে, এরপর হচ্ছে ওভারফ্লোটা হচ্ছে যদি এরপরে কোনো কাজ করতে চাই, বা এরপরে যদি কোনো ইমেজ চলে আসে, বা কোনো কিছু টেক্সট করতে চাই, বা এই সেকশনে যদি আমরা আরও কিছু একাধিক কোনো কাজের নিয়ে এসে এরপরে যদি ওভার করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই টেক্সটগুলো নাও দেখা যেতে পারে, অথবা এটা নিচে কোনো ইমেজ থাকতে পারে, সেটাকে ফলো করতে পারে। তো সেজন্য আমরা এখান থেকে হাইডও করে দিতে পারি, যে আমার যে যতক্ষণ এই কাজটা হবে ততক্ষণ এটা এই সেকশনে, ততক্ষণ অন্য কোনো সেকশন থেকে এখানে ইমেজ শো করবে না বা টেক্সট শো করবে না, তো এই জন্য হাইড করে দিলাম। তো আমরা এটাকে ডিফল্ট আকারে রাখবো। এরপর হচ্ছে স্টেজ সেকশন। তো আমরা এটাকে করে দিলাম, এটা এমনি জাস্ট খালি আপনার স্ট্রেচ হয়ে থাকবে, সেকশনটা কি স্ট্রেচ সুন্দরভাবে। তো আমরা এটাকে অন করে রাখতে পারি, অফও করে দেবো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এই যে এই সেকশনটার ভিতরে আপনি কি কি টাইপের ট্যাগ ইউজ করতে চান সেটা আপনি এখানে ধরে দিতে পারেন। এটা হচ্ছে আমরা ডিফল্ট আকারেই রেখে দিই। তারপরে হচ্ছে
সেকশন, এখানে আপনি কি একটা সেকশন নিয়েছেন, এটা হচ্ছে আহ, প্রথম সেকশনটা নিয়েছেন, সেটা এখানে শো করছে কতটুকু, যে 100% সেকশনটা আপনার এখানে শো করছে 100%, এটা হচ্ছে ফুল হচ্ছে 100%। আমি যদি সেকেন্ড সেকশনটা নিতাম, এই যে দেখেন সেকেন্ড সেকশনে 50-50, আমরা যেখানে আসি দেখেন 50-50 দুইটা সেকশন পেয়ে গেছে, এই যে 50-50। আবার একটা কি আছে, দুইটা সেকশনের জন্য তিন ধরনের ক্যাটাগরি আছে, একটা 33-66, একটা 66-33। আমি যদি 33-66-এ ক্লিক করি, দেখেন এই সেকশনটা ছোট হয়ে যাচ্ছে, এই সেকশনটা বড় হয়ে যাচ্ছে। আবার 66-এ ক্লিক করলে দেখেন এই সেকশনটা বড় হয়ে যাচ্ছে, এই সেকশনটা ছোট হয়ে যাচ্ছে। আমরা চাইলে যে আমরা যে এই মাপেই নিতে হবে তা না, আবার 50-50-তে ক্লিক করলে দেখেন এই সেকশনটাও 50%, এই সেকশনটাও 50% হয়ে যাচ্ছে। আমরা যে এটা 50% করে নিতে হবে, 33-66 করে নিতে হবে, 63-33 করে নিতে হবে, তা না। আমরা চাইলে ইনক্রিজ ডিক্রিজও করতে পারবো। আমরা যদি একটু দেখে আসি, এই যে এটাকে বলা হচ্ছে কলাম, এইটাকে বলা হচ্ছে কলাম। প্রত্যেকটা সেকশনের ভিতরে থাকে কলাম, প্রত্যেকটা সেকশনে থাকে কলাম। তো আমরা এই কলামকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে, আমাদের এখানে কয়টা কলাম শো করছে, দুইটা কলাম, একটা সেকশনের মধ্যে, একটা সেকশনের মধ্যে দুইটা কলাম শো করছে, একটা দুইটা। তো এই দুইটা কলামকে আমরা চাইলে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তো আমরা কিন্তু আমাদেরকে করতে হবে 100%। এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফুল হচ্ছে 100%। এর ভিতরে আমরা ভাগ করেছি দুইটা ভাগে কলামে, যে এটা 50%, এটা 50% কলাম। তো এখন আমরা এই ফার্স্ট কলামকে ধরলে দেখতে পাবো যে এখানে ডিফল্ট আকারে 50 হয়ে আছে। আমরা যদি এখানে 50 লিখি, তো দেখবেন পরেরটাতেও 50 লেখা হয়ে গেছে অটোমেটিক। তার মানে এখানে 50-50 আছে 100। আমি যদি এখানে যদি আমি ফার্স্টেরটাতে, ফার্স্ট কলাম যেটা আছে, ফার্স্ট কলামে যদি আমি এখানে লিখে দিই হচ্ছে 40, এই যে সরি এটা সেকেন্ড কলাম, সেকেন্ড কলামে যদি আমি 40 লিখি, ফার্স্ট কলামে অটোমেটিক চলে আসবে 60। তার মানে ইনক্রিজ হচ্ছে, যেটাকে আপনি ইনক্রিজ করবেন পরেরটা হচ্ছে ডিক্রিজ হবে, যেটা ডিক্রিজ করবেন সেটা পরেরটাতে ইনক্রিজ হবে। তো আমি ফার্স্টের কলামটাকে ধরলাম 60, এটাকে করে দিলাম হচ্ছে 20। তাহলে কি 20 হলো আমাদের এই কলাম সাইজটা হচ্ছে 20, এই কলাম সাইজ হলো 80। তার মানে আমার এর পুরাটা সেকশনটা হচ্ছে 100, আমাকে 100%-এর মধ্যে কাজ করতে হবে প্রত্যেকটারই। আপনি প্রত্যেকটা কলামেরই আবার কি আছে, লেআউট আছে, স্টাইল আছে, অ্যাডভান্স আছে। তো আমরা এগুলো দেখব। ওকে, আমরা আশা করি এতটুকু বুঝেছি। আমরা পরবর্তীতে এই যখন আমরা কাজ করব প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা কলাম ধরে, তখন কাজ করব। ওকে, এরপরে আসি আমরা আজকে সেকশনটা নিয়ে কাজ করব, সেকশন, ইনার সেকশন, এগুলো নিয়ে। তো এই যে যে আমাদের সেকশনের 6 ডটে ক্লিক করলে কিন্তু আমাদের প্রত্যেকটা আমরা এগুলো দেখলাম। এরপর আছে স্টাইলে। স্টাইলে আসলে আমরা কি কি দেখতে পাচ্ছি, স্টাইলে আসলে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে নর্মাল, হোভার, নর্মাল, হোভার। আমি যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন ডায়নাহোস্টে যদি যাই, তো এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এরপর উপরে বাটন দেখতে পাচ্ছি। আমরা যখন বাটনের উপরে মাউসটা নিয়ে আসছি, হোভার করছি, তখন কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে, কালারগুলো চেঞ্জ হচ্ছে। তারপর একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখতে পাচ্ছি, টেক্সট দেখতে পাচ্ছি। এরকম যখন আমি বাটনের উপরে ইয়ে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু দেখেন আমি যখন কোনো সেকশনের উপরে নিয়ে যাচ্ছি, তখন একটা শ্যাডো আসছে, হোভার করলে শ্যাডো আসছে। আমরা এইটা হচ্ছে বোঝাবো এখানে, যে একটা নর্মাল নর্মাল অবস্থায় এমন দেখতে পাচ্ছি। যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, তখন কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে, বা এই যে অপশনগুলো চলে আসছে হোভার করলে। এগুলো হচ্ছে আমাদের হোভারের কাজ। এই যে হোভার করলে, মানে মাউসটা হোভার করলে আমরা এগুলো দেখতে পাবো। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি, আমি সেকশনের ব্যাকগ্রাউন্ডে আসছি, স্টাইলে, স্টাইলে এসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। চাইলে আমরা এখানে কালার দিতে পারবো। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করতে পারবো। আমি যদি এখানে কালার একটা রেড দিই, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ব্ল্যাক দিই, দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের টেক্সটটা শো করছে না এখানে, টেক্সটার কালারও যেহেতু ব্ল্যাক, তো এখানে শো করছে না। আমি এখানে একটা গ্রে কালার দিয়ে দিলাম, তো গ্রে কালারটাও এখানে শো করছে। তো ব্যাকগ্রাউন্ডটার কালারও আমরা দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডে আমরা এই যে যেমন এখানে ইমেজ ইউজ করেছে, তেমন ইমেজও ইউজ করতে পারবো। এই যে দেখেন একটা ইমেজের অপশন আছে। তো আমি যদি এখানে ইমেজে আপলোডে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে চাইলে ইমেজ আপলোড করতে পারি। যেহেতু আমাদের এখানে আপলোড করা আছে, আমরা এখানে আপাতত আমরা এই ইমেজটাকে ইউজ করছি। দেখেন ইমেজটা চলে আসছে,
ইমেজটা কি হচ্ছে চলে আসছে। আচ্ছা আমি আগে টেক্সটগুলোকে, আচ্ছা টেক্সটগুলো থাক, সমস্যা নেই, আমি টেক্সট কমিয়ে দিই। আচ্ছা টেক্সটের সাইজ, টেক্সটগুলো আমি কমিয়ে দিই। ওকে, আমি আবার সেকশনে চলে গেলাম, ইমেজ। কিন্তু আমার টেক্সট কমিয়ে দেওয়ার জন্য কি হলো, আমার সেকশনটা ছোট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে সেকশনটাকে একটু বড় করতে। তো এখানে হচ্ছে হাইটকে দিয়ে একটা মিনিমাম হাইট দিয়ে দিলাম। তো এটা দিয়ে বোঝায়, আমরা এটা পরে কাজ করব। মিনিমাম হাইট দিয়ে রাখলাম যাতে আমি দেখতে পাই। তো এখন আমি কি করতে যাচ্ছি, যে আমার এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা ইমেজ নিয়েছি, কিন্তু ইমেজটা এখানে ডবল শো করছে, দুইটা শো করছে বা একাধিক শো করতে পারে ছোট ইমেজ হলে। তো এখন আসি, ইমেজ দেওয়ার ফলে কি কি এখানে আরও অপশন চলে আসছে। আমি যদি ইমেজটা না দিই, দেখেন অপশনগুলো নাই, অপশনগুলো কিন্তু চলে গেল। আমি যদি আবার ইমেজটা দিই, আমি যদি আবারও ইমেজ ইউজ করি অথবা এবার ছোট ইমেজটা ইউজ করি, এই টাইপের ইমেজ, দেখবো আমার এখানে একাধিক শো করছে। তো এখন আমি চাচ্ছি যে আমার কিন্তু এই জায়গাতে কেন একটা ইমেজ শো করছে, জাস্ট খালি একটা ইমেজ শো করছে এই যে ভিতরে। ওকে, একটা ইমেজ শো করছে। এখন আমার এখানে ইমেজটাকে আমরা কি করে রাখলাম, ফুল করে রাখলাম, অথবা ইমেজের এখানে আমরা থাম্বনেল সাইজ করে দিতে পারবো, অথবা মিডিয়াম সাইজ করতে পারবো। ইমেজটাকে আমরা বিভিন্ন সাইজ দেওয়া আছে এখানে, সাইজগুলো করতে পারবো। তারপর আমরা আমরা কাজের সুবিধার্থে আমরা ফুল সাইজই করে রাখি, যেটা আমরা ভালো, এটা আমাদের কাজের সুবিধার্থে। তো এরপরে আমরা যখন ইমেজটা নিয়েছি, এখানে আরও চারটা অপশন চলে আসছে এটা সহ। তো পজিশন, আমাদের ইমেজের পজিশনটা কোথায় থাকবে, এখানে ডিফল্ট আকারে পজিশনটা ডিফল্ট আকারে নিয়েছে। আমাদের ইমেজটা কি সেন্টার সেন্টার থাকবে, সেন্টার লেফট থাকবে মানে বাম সাইডে থাকবে, সেন্টার থেকে বামে থাকবে, সেন্টার থেকে কি রাইটে থাকবে, মানে কি ডানে থাকবে, নাকি টপ থেকে উপর থেকে সেন্টারে থাকবে। তো আমি চাচ্ছি যে আমার এটা থাকবে সেন্টার সেন্টার, মানে মানে আমার ইমেজটা থাকবে ফুল সেন্টার জুড়ে, মানে সেন্টার সেন্টার থেকে। এরপরে আরও আছে, এখান থেকে দেখতে পাবেন, আপনারা চাইলে কাস্টমভাবে করে নিতে পারবেন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এইভাবে করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি না, আমি সেন্টার সেন্টার রাখছি। তো চাইলে আপনি টপ সেন্টার করতে পারবেন, টপ লেফট করতে পারবেন, এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত সেন্টার সেন্টার দিয়ে আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা কী হবে, অ্যাটাচমেন্ট হবে স্ক্রল। আপনি যদি এখন স্ক্রল দেন, দেখেন আপনি যদি স্ক্রল করেন সেক্ষেত্রে এখন বুঝতেছেন না, বাট যখন স্ক্রল করবেন তখন অটোমেটিক এটা থেকে যাবে। তো ফিক্সড থাকলে কি হচ্ছে, আপনি দেখেন অটোমেটিক আপনি ওই জায়গাতে ফিক্স থেকে যাবে, বাট এটা আপনি এই টেক্সটগুলো আপনার সেকশনটা স্ক্রল হবে, বাট আমরা এটাকে ডিফল্ট আকারে রাখবো। তারপর হচ্ছে রিপিট, এই যে দেখেন বারবার রিপিট হয়েছে না টেক্সটটা, মানে সরি টেক্সট বলছে কেন, ইমেজটা বারবার রিপিট হয়েছে। যাতে বারবার রিপিট না হয়, তো এই জায়গাতে অপশন আছে হচ্ছে নো রিপিট। দেখেন এখন কি আমাদের ইমেজ যতটুকু যত বড় তত বড় এখানে শো করছে। তো আমি বলে দিলাম যে তুমি এতগুলো ইমেজ আমাকে দেখাবা না, জাস্ট খালি আমার ইমেজ একটাই, ওই একটাই দেখাবা। কিন্তু সে কি দেখালো, যে তোমার ওই ইমেজটা ছোট, তাই মাঝখানে এটা দেখাই দিল। মাঝখানে দেখালো কারণ আমি এখানে ইউজ করেছি সেন্টার সেন্টার। আমি যাদেরকে সেন্টার লেফট ইউজ করি দেখেন লেফটে চলে আসবে, আমি যাদেরকে সেন্টার রাইট ইউজ করি রাইটে চলে যাবে। আমি যদি এটাকে টপ সেন্টার করি তাহলে টপে চলে যাচ্ছে, মানে টপে যাবে এবং সেন্টারে থাকবে। এরপরে আমি যদি টপ লেফট করি দেখেন লেফটে চলে যাবে। এরপরে যদি আমি রাইটে করি দেখেন রাইটে চলে যাবে, টপ টপ রাইট। এরপরে যদি বটম সেন্টার করি তাহলে এই বরাবর চলে আসবে, এই বরাবর, এই যে দেখেন। এরপরে সেম বটম লেফট, বটম রাইট। এরপর আপনি চাইলে কি করতে পারেন, কাস্টমভাবে করতে পারবেন। কাস্টম, এই যে দেখেন আমি এখানে কাস্টম দিয়ে রাখলাম, এই যে দৌড়ে বেড়াচ্ছে, এই যে দেখেন। সো আমি এটা চাচ্ছি তুমি সেন্টার সেন্টার থাকো, সমস্যা নেই। এরপরে কিন্তু তুমি আমার এই ফুল স্ক্রিন জুড়ে থাকবা, ফুল স্ক্রিন জুড়ে, এমনভাবে পুরোটা স্ক্রিন জুড়ে তুমি থাকবা, একটাই থাকবা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে। তাহলে কি এখানে ডিসপ্লে সাইজ একটা অপশন দেখতে পাচ্ছি, ডিসপ্লে সাইজে আমরা এখানে আরও চারটা অপশন দেখতে পাবো ডিফল্ট সহ। যেমন অটো করলে হচ্ছে যেটা ছিল ডিফল্টে সেটাই থাকবে। এরপর হচ্ছে কভার করলে এই যে আমার ফুল স্ক্রিন জুড়ে থাকবে, এটাই থাকবে কিন্তু ফুল স্ক্রিন জুড়ে থাকবে। এরপরে অপশনটা হচ্ছে কন্টেন্টটা হচ্ছে তোমার ফুল স্ক্রিন জুড়ে থাকবে না,
কিন্তু আপনি যে যতটুকু হাইট উইথ জায়গা নিতে পারবে ততটুকু জায়গা নিয়ে কন্টেন্টটা থাকবে। এরপরে যে কাস্টম, কাস্টমটা হচ্ছে কতটুকু রাখতে চাচ্ছ নিজের মতন করে সেটা থাকবে। তো আমরা ইউজ করবো কভার। কভার ইউজ করলে ফুল উইথটা আমরা জুড়ে থাকবে। কারণ আমরা এখন কভারটা ইউজ করছি যেহেতু কভারটা ইউজ করার কারণে দেখা যাচ্ছে এটা ফুল আসতেছে না, দেখাচ্ছে না, কারণ এটা আমার হাইট দেওয়া আছে কত 400। আমি যদি এটা হাইট বাড়াই দিই, এটা হচ্ছে আমাদের, যেহেতু এটা আমাদের স্কোয়ার একটা ইয়ে ছিল, ইমেজ ছিল, যার কারণে আমাদের এটা 400-তে কাজ করবে না, আমাদের স্কোয়ার অনুযায়ী আমাদেরকে নিতে হবে। তো আমরা একটু লেআউটে আসবো। লেআউটে আসে আমি যদি একে বাড়াই, দেখেন এই যে আমাদের এটা ফুল স্ক্রিন আমাদের ইমেজের অনুযায়ী আছে। যদি আমি এখানে 400ই রাখি, রেখে এখন যদি আমি ইমেজটাকে চেঞ্জ করে দিই যে আমাদের 400 অনুযায়ী যে ব্যানার সাইজ এটা, তাহলে আমাদেরকে 400 অনুযায়ী আমাদেরকে ব্যানার সাইজ নিতে হবে, কারণ মাপ অনুযায়ী আপনাদেরকে বানায় নিতে হবে। তো আমি এটাকে যদি নিই একটু, দেখবো যে সুন্দর একটা ইয়েতে আসছে। এই যে আমি যদি রেখে লেআউটটাকে এখন 500 করে দিই, দেখো আর একটু সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন, কারণ এটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে। আপনার ইমেজটা যদি আপনি স্কোয়ার সাইজ নেন, তাহলে আপনাকে স্কোয়ার সাইজের কাজ করতে হবে, না হলে আপনার ফুল জায়গা নিয়ে কাজ করতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা সেকশন ধরে ধরে দেখে দেখে কাজ করবো। ইমেজ নিয়ে যখন কাজ করবো তখনও দেখবো। এরপরে আসি, এবার আসি স্টাইলে। এটা দেখলাম, ইমেজ নিয়ে দেখলাম। এবার দেখতেছি এই যে এখানে হচ্ছে ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ওভারলেটা কি? ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন ইমেজের উপর একটা শ্যাডো দেওয়া আছে, একটা কালার দেওয়া আছে, যাতে এই টেক্সটগুলো ফুটে ওঠে। এখন কিন্তু আমার এই টেক্সটগুলো, মানে টেক্সটের জন্য আমার নিচের এই ইমেজটা বোঝা যাচ্ছে না, বা এই ইমেজের কারণে আমার যে উপরের টেক্সটটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড নর্মাল, আমরা নর্মালে রাখতেছি, যে এই জায়গাতে আমরা চাইলে একটা ইমেজও ইউজ করতে পারবো অথবা কালার ইউজ করতে পারবো। আমরা যদি এখানে একটা কালার ইউজ করি, কালো কালার ইউজ করলাম অথবা ব্লু কালার, আপনার ডিপেন্ড করতেছে আপনি কী টাইপের ইমেজ ইউজ করেছেন বা কী টাইপের কালার ইউজ করতে যাচ্ছেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি একটু ব্লু টাইপের ইউজ করছি যাতে দেখতে একটু সুন্দর হয়। ওকে, এই যে দেখেন এখন কিন্তু ফুটে উঠছে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এখন আপনার চাইলে এখান থেকে অপাসিটিও বাড়াই দিতে পারবেন, অপাসিটি কমাই দিতে পারবেন সে কালারের ইমেজটার। তো আপনাদের মতন করে এখানে বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারেন। আপনাকে যে এটাই কালার রাখতে হবে তা না, আপনারা বিভিন্ন কালার ইয়ে করতে পারবেন। ওকে, এরপরে আসেন ব্র্যান্ড কালার। এটা হচ্ছে আপনি যেমন রাখতে চান, ঠিক আছে। আপনি এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন, কালারের গ্রেডিয়েন্টগুলো আপনাদের মতন করে। এগুলো হচ্ছে কালার, আমি নর্মালি রাখলাম। এরপরে আসেন আবার, এবার তিনি আসেন বর্ডার। এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তবে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসবো। ব্যাকগ্রাউন্ডে আসলে এই জায়গাতে আরও 4টা অপশন দেখতে পাবো, আরও 4টা অপশন, যে গ্রেডিয়েন্ট। এবার আসে আমি গ্রেডিয়েন্টে, দেখেন আমি যখন গ্রেডিয়েন্টে ক্লিক করলাম তখন কিন্তু আমার ইমেজটা চলে গেছে। এখন কিন্তু আমার ইমেজটা ইউজ করতে পারবো না। অনেক ওয়েবসাইটে দেখবেন যে গ্রেডিয়েন্ট ইউজ করে, যে একাধিক কালার একসাথে মিশ্রণ করা থাকে, তেমন আমরা এখানেও কাজ করতে পারবো। যেমন এখানে একটা অ্যাশ কালার নিয়েছে এবং একটা পিঙ্ক কালার টাইপের নিয়েছে, দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করেছে। তো আমি এখানে যদি আমি চেঞ্জ করে দিই, যে আমার এখানে রেড থাকবে আর এই জায়গাতে থাকবে হচ্ছে ব্ল্যাক, আর এইখানে আমার থাকবে হচ্ছে লোকেশনটা, আমি এভাবে দেখাই দিলাম। এই যে আমি কিন্তু আমার লোকেশনটা দেখাই দিচ্ছি। এই যে সেকেন্ডারি কালারটা আমার থাকবে হচ্ছে ব্ল্যাক, বাট এটা আসতেছে কারণ হচ্ছে আমি যদি একটু গ্রেডিয়েন্টে এসে যে অপাসিটি ওভারলে এটাকে যদি আমি বন্ধ করে দিই, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই যে ওভারলের কারণে এটা বুঝতে পারছেন না। এইখানে যদি আমি একটু ইয়েলো করে দিই, দেখেন ইয়েলো হয়ে যাবে। মানে গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি কিভাবে গ্রেডিয়েন্টটা নেবেন বা কতটুকু নেবেন, কিভাবে নেবেন। আমি এখানে যদি 80 করে দিই, আর এখানে যদি আমি 0 করে দিই, দেখেন গ্রেডিয়েন্টটা আমি যদি এখন অন্য কালার করে দিই, এখানে ব্ল্যাক, এখানে যদি হোয়াইট করি গ্রেডিয়েন্ট, এখান থেকে আমি লোকেশনগুলো কিভাবে চেঞ্জ করতে পারবো। এই যে আমি আমার মতন করে লোকেশন কিন্তু চেঞ্জ করতে পারছি গ্রেডিয়েন্টের। আরও অনেক টাইপের এখানে করা যাবে। তো এরপর আসেন ভিডিও সেকশন। আপনারা চাইলে এখান থেকে ইউটিউব থেকে ভিডিও দিয়েও ভিডিও ইয়ে করতে পারবেন অটোমেটিক।
এরপরে হচ্ছে ইমেজ। এই জায়গাতে আপনি একাধিক ইমেজ ইউজ করতে পারবেন। আমি যদি এখানে ইমেজটা ইউজ করি, এখানে হচ্ছে আপনি একাধিক ইমেজ, আমি চাচ্ছি দুইটা ইমেজ একসাথে শো করবে, এটাও শো করবে, এটাও শো করবে, চারটা ইমেজই এই জায়গাতে শো করবে। এই যে দেখেন, এখন স্লাইড আকারে এটা শো করবে, অটোমেটিক স্লাইড হবে। একটু ওয়েট করব, এই যে দেখেন, একটু একটু ওয়েট করব, কিছুক্ষণ পর পর এটা স্লাইড হবে। আমি যদি আপডেট দিই, এইখানে অটোমেটিক স্লাইড হবে। এই যে দেখেন, চলে যাচ্ছে, আসছে, অটোমেটিক চেঞ্জ হবে। তো আমরা এইভাবেও করতে পারবো, অটোমেটিক কি হচ্ছে, কাজ করছে। তো আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করব। তো নেক্সট ক্লাসে আমরা বাকি ফিচারগুলো নিয়ে কাজ করব, মানে দেখব বাকি ফিচারগুলো এবং কি বাকি সেকশনগুলো নিয়েও দেখব। আমরা আগে কয়েকটা ক্লাস আমাদের শুধু এলিমেন্টগুলো চিনবো, এলিমেন্টের কাজগুলো দেখবো, এলিমেন্টের সব কাজগুলো দেখবো আমাদের কয়েকটা ক্লাস। তারপরে আমরা মূল প্রজেক্টে চলে যাব, নতুন একটা প্রজেক্ট তৈরি করব। আস্তে আস্তে আমরা প্রজেক্ট শুরু করব। তো এতটুকুতে কারো প্রবলেম আছে? জি বলেন। ওকে, আমরা কি সবাই বুঝেছি? হ্যান্ড রাইজ করব। ওকে, তাহলে আজকে আমি প্রেজেন্টে চলে গেলাম। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আজকে প্রেজেন্টের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, জি স্যার, দেখা যায় দেখা যায়। 35 035 065 065 183 183 183 057 057 119 জি স্যার। 231 জি স্যার। 127 127 জি স্যার, আছি আমি। 219 Yes, sir, আছি। 112 112 124 স্যার মোশাররফ হোসাইন আসি 112 স্যার 124 130 জি স্যার আছি। আর স্যার বলতেছিলাম যে কালকে আমি স্যার ক্লাসে ছিলাম, 10টা পর্যন্ত ছিলাম, তারপরে হচ্ছে আমার হঠাৎ কারেন্টটা চলে গেছিল, পরে আর কি জয়েনটা হইতে পারিনি। হ্যাঁ ওকে, এটা আপনি গ্রুপে রাশেদ স্যারকে মেনশন করে জানায়েন, উনি প্রেজেন্ট দিয়ে দিবে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার 100335 কোথায়? 10085 জি স্যার আছি। 108 1006 108 131 131 224 জি স্যার, প্রেজেন্ট আছি।
159 159 047 Present, sir. 063 ইয়েস স্যার 081 প্রেজেন্ট স্যার 155 আছি 208 208 094 191 191 147 জি স্যার আছি 250 জি স্যার আছি 149 149 248 প্রেজেন্ট স্যার 226 226 স্যার 149 আছি 252 প্রেজেন্ট স্যার 169 169 301 301 স্যার 183 আসি প্রথমের দিকে 183 আছেন ওকে জি স্যার আসি 065 আছি 065 আছেন স্যার 191 219 আছেন 191 স্যার 208 আছে স্যার 226 আছে স্যার 208 আছে 208 জি আচ্ছা জলি আক্তার 208 কই নাম কি আপনার আচ্ছা 208 জলি জলি আক্তার আক্তার 191 আশা পারবি আচ্ছা কে কে অ্যাবসেন্ট আছেন আর বলতে পারেন 191 191 আরেকটা 85 226 দেখে এত সবসময় পাওয়া যায় না ওকে ওয়াইফাই কানেক্ট করছি তো এর জন্যই স্যার 226 অ্যাবসেন্ট হয়ে রয়েছে আমি প্রজেক্ট আছি 226 219 উনি মেসেজ করেছে ওকে স্যার প্রেজেন্টের সময় এরা কোথায় থাকে? আমি জানি না আপনিও যেখানে আছেন আমিও সেখানে এরা আছি সবাই অ্যাবসেন্ট ছিল, পরে আসছে। পরে আসে ক্লাস চলাকালীন সময়, প্রেজেন্টের সময় সবাই ইসে থাকবে। তো পরে যাই করলে স্যার এটা ঝামেলা হয়। নেক্সট নেক্সট ক্লাস থেকে প্রেজেন্ট 3 বার নেওয়া হবে মাঝে একবার প্রথমে একবার শেষে একবার প্রথমে নেওয়া হবে পরে যদি এনারা না ক্লাসে থাকে মাঝের বারও তো পরের বার পুরোটাই অ্যাবসেন্ট করে দেওয়া হবে ক্লাস রাইট। জি স্যার, থ্যাংক ইউ। ভালো হবে। ওকে তাহলে আজকের ক্লাস এই জি স্যার পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।